একটা মজার বই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা সাধারণত রোগী দেখার সময় রোগীর পজিশনটাকে খুব দাম দিই। ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে কেস টেকিং করার পরে কনস্টিটিউশন খোঁজার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, টোটালিটি বোঝার চেষ্টা করি, রেপার্টরি করি, এরপরে ওষুধ দিই। কিন্তু খুব সহজে একটা রোগীর যদি কনস্টিটিউশন আমরা বুঝে যাই, তাহলে দুই একটা লক্ষণ মিললেও কি না মিললেও কি ওষুধ দিলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। ঠিক অনুরূপ একটা বই দেখাচ্ছি আপনাদেরকে। বিশাল মোটাসোটা একটা বই, যে বইয়ের মধ্যে দেখেন এখানে স্পষ্ট করে কজেশন দেওয়া আছে। এটা গ্রাফাইটিস ওষুধটার কথা বলছি। কজেশন, ইল এফেক্ট অফ গ্রিফ, ফেয়ার, ওভারলিফটিং অ্যান্ড সার্জারি, সেখান থেকে এই রোগের উৎপত্তি হতে পারে। এবং কনস্টিটিউশন দেওয়া আছে দেখেন, আনহেলদি ফ্যাট মানে তারা অস্বাস্থ্যকর, গায়ে চর্বিওয়ালা। তারপরে কি লেখা আছে, ফ্যাট রিল্যাক্স, চিলি, তারা মোটাসোটা হয়, আরামদায়ক হয়, শীত সহ্য করতে পারে না। তারপরে কি তার স্কিনগুলার কথা কি লেখা আছে, অ্যাফেকশন অফ গ্ল্যান্ড, স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনস, স্পেশালি অ্যাট অরিফিস, সিফিলিটিক অ্যান্ড কনস্টিটিউশনাল আলসার। সিফিলিটিক এবং কনস্টিটিউশনাল আলসার থাকেই তার শরীরে কোনো না কোনো, এবং ত্বকগুলো, মিউকাস মেমব্রেনসগুলো, যে কোনো অরিফিসগুলো, যে কোনো কর্নারগুলো, এগুলোতে কি থাকে, ঘা থাকে। অত্যন্ত চমৎকার একটা বই। বাংলা বইগুলোতে আছে, বাংলা বইও ভালো আছে, বহু ভালো আছে, কিন্তু এইগুলাকে ছোট ছোট করে পড়ে মনে রাখতে পারলে বেশ উপকৃত হবেন। তবে এতটুকু বলবো, হোমিওপ্যাথি প্র্যাকটিসের ক্ষেত্রে চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, আর মুখটা বন্ধ রাখার চেষ্টা করবেন। বহুজন বহু কথা বলবে, বহু নীতি বাক্য ছুড়বে, কিন্তু কাকে কিভাবে কোন অবস্থায় কোন ওয়েতে হোমিওপ্যাথি ধরা দেবে এটা কারো বাপের বলার ক্ষমতা নেই। তবে অবশ্যই যেটা সঠিক পথ সেটাকে সবসময় অন্বেষণ করার চেষ্টা করবেন, সাধনা করার চেষ্টা করবেন। এতটুকুই বলছি। আল্লাহ হাফেজ।